আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং যারা গণিত প্রেমী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য। আজকের আমি আলোচনা করতে যাচ্ছি ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাটিগণিত এবং বীজগণিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভগ্নাংশ মানেই হলো ভাগের অংশ। সাধারণত ভগ্নাংশকে আমরা ইংরেজিতে ফ্র্যাকশন বলে থাকি। ভগ্নাংশের দুইটা অংশ থাকে। ভগ্নাংশের উপরের অংশ বা উপরের মানকে লব বলা হয়, আর নিচের অংশ বা নিচের মানকে হর বলা হয়। প্রচলিত একটা সূত্র আছে গ্রাম বাংলায়, সেটা হলো যে আমরা যে গরুর দুধ জাল দিয়ে থাকি, সেই দুধের উপর একটা পর্দা পড়ে, যেটাকে আমরা স্বর বলি। যে মানুষ এভাবে বলে যে দুধের হর উপরে থাকে আর অঙ্কের হর নিচে থাকে। লবকে ইংরেজিতে বলা হয় নিউমারেটর এবং হরকে ইংরেজিতে বলা হয় ডিনোমিনেটর। তো সাধারণত তিন ধরনের ভগ্নাংশ হয়। প্রকৃত ভগ্নাংশ ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ ইংরেজিতে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন, এবং মিশ্র ভগ্নাংশ ইংরেজিতে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। ভগ্নাংশের হরের মান যদি বড় হয় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, আর হরের মান যদি লবের থেকে ছোট হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর যদি কোনো প্রকৃত ভগ্নাংশের আগে পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। মিশ্র ভগ্নাংশকে এটাকে ভাঙলে বা কনভার্ট করলে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমি কথা বলবো ভগ্নাংশের গুরুত্বপূর্ণ তিনটা নীতি এবং আর একটা সূত্র নিয়ে, যেগুলো জানলে নবম দশম শ্রেণীর অনেক অঙ্কগুলো করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেটা হলো যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, আবার ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এবং ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারবে না। এই তিনটা গুরুত্বপূর্ণ নীতি আমাদের মাথায় রাখতে হবে। ভগ্নাংশের লব এবং হর দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র তৈরি করা যায়। সেটা হলো লবের সাথে হর যোগ করলে এটার নাম হয় যোজন, এবং লব থেকে হর বিয়োগ করলে নাম হয় বিয়োজন। যোজন বিয়োজন ম্যাথের গুরুত্বপূর্ণ একটা নীতি। যোজন বিয়োজনের মাধ্যমে বড় একটি ম্যাথকে সংক্ষিপ্ত বা ছোট আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশের সাধারণত ভগ্নাংশের চার ধরনের হিসাব নিকাশ করা হয়। ভগ্নাংশের যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয় এবং ভাগ হয়। এর মধ্যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে অবশ্যই লসাগু জানতে হবে এবং হরগুলোর লসাগু বের করে নিতে হবে। তো মূল কথা হলো, আজকের আমার ভিডিওর মূল কথা হলো যে ভগ্নাংশের উপরের মানটাকে লব বলে, নিচের মানটাকে